আব্দুল্লাহ ইবনে মুবারকের সমান মর্যাদার জান্নাত একজন কামার কি করে পায়? দৌড় দিয়ে সকালবেলা কামারের বাড়িতে যায়। কামারের বাড়িতে যায় তার স্ত্রীকে ডাক দিয়া বলে, রে বোন, আমি বড় চিন্তায় পড়ে গিয়েছি। তোমার স্বামীর এমন কি আমল আছে, এমন কি আমল আছে বলো, যে জগৎ বিখ্যাত আলেমের চাইতে মর্যাদা তোমার স্বামী কামারের বেশি হয়ে গেল। স্ত্রী বলতেছে, হুজুর, আমার স্বামী তেমন বড় আলেম ছিল না, আমার স্বামীর অনেক সম্পদও ছিল না, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বেশি বেশি দানও করতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দিনভর হাদিসের দরজ দিতেন, মানুষদেরকে ইলম শিক্ষা দিতেন। আর রাত্রেবেলা বাড়ির ছাদের ভিতরে গরমের দিনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছাদের ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়তেন। তার বাড়ির পাশেই ছিল কামারের বাড়ি। ওই কামার স্ত্রী বলতেছে, হুজুর, আমার স্বামী গরম যখন প্রচন্ড পড়ত, দিনের বেলা কাজ করতে পারত না, এজন্য সে রাতের বেলা কামারের কাজ করত। কিন্তু যখন রাতের বেলা কাজ করত, তখন সে ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির ছাদের ভিতরে যখন তিনি দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তেন, তখন আমার স্বামীর চোখ দিয়া ধরধর করে পানি পড়ত। আর কাঁদত, আমার মালিক, আমার রব আল্লাহ, আমি তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো সম্পদশালী হইতে পারি নাই, আমি তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বড় আলেম হইতে পারি না। আয় মালিক, আমার রব আল্লাহ, তুমি আমাকে কামার বানিয়েছো, আমাকে মানুষ কামার বলে। আমি যদি রোজগার না করি আমার স্ত্রী কি খাবে, আমার সংসার কিভাবে চালাবো? ওরে মালিক, এই জন্য আমি দিনের বেলা গরমে কাজ করতে পারি না বিদায় আমি গরমের মৌসুমে রাতের বেলা কামারের কাজগুলা করি। কিন্তু এই কাজ যদি আমার করা না লাগতো, আমার যদি সম্পদ থাকতো, তোমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বেশি তাহাজ্জুদ আমি পড়তাম। সুবহানাল্লাহ। এভাবে করে আমার স্বামী চোখ দিয়ে ধর ধর করে পানি ছাড়তো, আর মালিকের কাছে কাঁদতো, আয় আমার রব মালিক, আয় আমার আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও, আমার রাত্রগুলা তোমার নিয়তের কারণে ইবাদতের ভিতরে গণ্য করে নাও। এটা ছিল আমার স্বামীর একটা গুণ। আর দ্বিতীয় গুণ ছিল, আমার স্বামী যখন হাতুড়া দিয়া লোহা দিয়া পিঠা পিঠা যখন মানুষের দা কাচি খন্তা বানাইয়া দিত, কিন্তু যখন মাথার উপরে যখন হাতুড়া উঠাইতো, আর ওই সময় যখন মসজিদের মুয়াজ্জিন আযান দিত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মুয়াজ্জিন ডাকতি তো, আসো আসো নামাজের দিকে আসো, আসো আসো কামিয়াবির দিকে আসো, নামাজ পড়লেই তোমার কামিয়াবি, নামাজ পড়লেই তোমার সফলতা, নামাজ পড়বা ওই রবের, যেই রব আল্লাহু আকবার, যিনি সবচেয়ে বড়। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই রব সবচেয়ে বড়, ওই রবের দিকে আসো, ওই রবের জন্য নামাজ পড়ো, তাহলে রব কামিয়াবি দিবেন, সফলতা দিবেন। যখন এই আজানের আওয়াজ আমার স্বামীর কানে ঢুকতো,
হুজুর আমার সামনে আমার স্বামী হাতুড়টাকে মাথার উপরে উঠাইতো, ওই হাতুড়াটাকে আর সামনের দিকে আনতো না, আজান শোনা মাত্রই হাতুড়া পিছন দিয়া ছেড়ে দিত আর দৌড়ায়া আল্লাহর ঘর মসজিদের দিকে চলে যাইত। তার দিলটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপত। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তির ভিতরে ইন্নামাল মুমিনুন নিশ্চয় ঈমানদার মুমিন হচ্ছে তারা ইযা যুকিরাল্লাহ যখন তার সামনে আল্লাহর জিকির করা হয়, যখন কোন মানুষ আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা তার ভিতরে স্মরণে এসে যায়, আমার আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত কুলুবুহুম তখন তার অন্তরটা দিলটা আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়। আল্লাহর ভয়ে দুনিয়ার সমস্ত তাগুতি সমস্ত ধরনের বাতিল ফিরকাকে ছেড়ে এক আল্লাহমুখী হয়ে যায়, এক আল্লাহ তাআলার কথা অনুযায়ী জীবন পরিচালনা করে। এটা হচ্ছে মুমিনের এক নাম্বার সিফাত ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যাবে এই মুমিনের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, থরথর করে মুমিন কাঁপতে থাকবে। এটা মুমিনের এক নাম্বার সিফাত। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ তাআলা বলেন মুমিনের দ্বিতীয় সিফাত, মুমিনের দ্বিতীয় গুণ হচ্ছে মুমিন ইমানদার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, মুমিন যখন তেলাওয়াত শুনবে, আল্লাহর কালাম শুনতে পাবে, মুমিনের ঈমান আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আর ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ঈমানটা বাড়তে বাড়তে অবস্থা এমন হবে পৃথিবীর কারো পরোয়া করবে না। মুমিন তৃতীয় গুণ হচ্ছে সে কেবল ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা মুমিনের সিফাতগুলো বর্ণনা করেছেন ধারাবাহিকভাবে। মুমিন ইমানদার সেই ব্যক্তি হতে পারবে যে ব্যক্তি আল্লাহ তাআলার স্মরণে দিলটা ভয়ে কাঁপবে, প্রকম্পিত হবে। যে ব্যক্তি আল্লাহর আয়াত শোনার পরে তার ঈমানটা বেড়ে যাবে। আগে যদি ঈমান থাকে 60 ডিগ্রি 80 ডিগ্রি, কিন্তু কোরআন শোনার পরে মুমিনের ঈমান 100 পাকা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যখন মুমিনের ঈমান বেড়ে যাবে, মুমিন লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, মুমিন তখন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, কাউকে ভয় করবেও না। মুমিন ভরসা করবে, তাওয়াক্কুল করবে কেবল কার উপরে? জোরে বলেন।
জোরে বলেন কার উপরে ভরসা? আল্লাহর উপরে। এরপরে যখন মুমিনের তাওয়াক্কুল রবের উপরে হবে, যে আমি যদি নামাজ পড়ি, আমি যদি দিনের কাজ করি, আমার রিজিকের অভাব হবে না, আমার দুনিয়াতে কোনো কিছুর সমস্যা হতে পারে না। তখন মুমিন সর্ব অবস্থায় সর্বহালতে তার চতুর্থ গুণ প্রকাশ পাবে, সেটা হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। মুমিনকে নামাজ থেকে কোনো কিছুই ফিরাতে পারবে না। যে আমি নামাজ পড়তে গেলে আমার নামাজ আমার রিজিককে নষ্ট করে দিবে কিনা, আমার নামাজ যদি আমার রিজিকের ভিতরে কমতি করে কিনা, এই চিন্তা মুমিন করবে না। সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, পাক পবিত্র হয়ে এক রবের সামনে দাঁড়ায় যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপর মুমিনের পঞ্চম নাম্বার, মুমিনের দুনিয়ার যত সম্পদ আছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। মুমিন সব কিছু ব্যয় করবে আল্লাহর দেওয়া সম্পদ থেকে। আল্লাহ যা দিয়েছেন তা থেকে মুমিন আল্লাহর রাস্তায় খরচ করবে, কোনো দ্বিধাবোধ করবে না। ঠিক কিনা জোরে বলে। এই পাঁচটা গুণ মুমিনের, এই পাঁচটা সিফাত যদি কোনো মানুষের ভিতরে চলে আসে, আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এই পাঁচটা সিফাত যদি কোনো আলেমের ভিতরে চলে আসে, ওই আলেমটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই পাঁচটা সিফাত গুণ যদি কোনো সাধারণ মানুষের ভিতরে চলে আসে, সে আল্লাহর কাছে দামি হয়ে যায়। এই পাঁচটা গুণ যদি কোনো ব্যবসায়ীর ভিতরে চলে আসে, ওই ব্যবসায়ী আল্লাহর কাছে দামি হয়ে যায়। এই পাঁচটা সিফাত গুণ যদি কোনো কৃষক, কোনো কামারের ভিতরে চলে আসে, ওই কামারের দাম দুনিয়াতে সবার চাইতে আল্লাহর কাছে বেশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিন মুসলমান আল্লাহর কাছে সবচাইতে দামি, সবচাইতে ইজ্জতওয়ালা হওয়ার জন্য বড় আলেম হওয়ার দরকার নাই, বড় মুফতি হওয়ার দরকার নাই, বড় ইঞ্জিনিয়ার, বড় মাস্টার শিক্ষিত হওয়ারও বড় প্রয়োজন নাই। এই পাঁচটা সিফাত যদি কোনো মানুষ অর্জন করতে পারে, ওই মানুষটার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলার বান্দারা এই পাঁচটা সিফাত গুণ ভিতরে নিয়ে আসতে পারবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের যে পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ তাআলার নিকট তাদের দাম অনেক বেশি। আল্লাহ তাআলার নিকট থেকে তাদের জন্য সম্মানজনক রিজিক রয়েছে। এ মুসলমান, কেমন দাম, কেমন রিজিক! আমার আল্লাহ তাআলা এই পাঁচ গুণওয়ালা মুমিনদের কেমন ইজ্জত করে থাকেন। কারণ মুমিন দামি হয় তার ঈমানের কারণে। কিসের কারণে? জোরে বলেন। মুমিন দামি হয় ঈমানের কারণে। কারণ একজন মুমিনের ঈমানের এত দাম, আসমানের নিচে, জমিনের উপরে, সারা পৃথিবীর যত যা কিছু রয়েছে, যত দামি দামি রাষ্ট্র বলেন, যত সম্পদ বলেন, হীরার খনি বলেন, স্বর্ণের খনি বলেন, যত খনি সম্পদ বলেন, সব কিছুর চাইতে আল্লাহ তাআলার কাছে একজন মুমিনের ঈমানের দাম সবচাইতে বেশি। ঠিক কিনা জোরে বলেন। আরে মুসলমান, একজন মুমিন ইমানদারের ঈমানের দাম পাওয়ার কত! আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফার সময়, দ্বিতীয় খলিফার জামানায়
রোম সম্রাট হেরাক্লিয়াসের সাথে দ্বিতীয়বার মুসলমানদের যুদ্ধ হয়। প্রথম যুদ্ধ হয়েছিল রাসূলুল্লাহর জীবদ্দশায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রোম সম্রাট একবার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করেছিল। কিন্তু মুসলমানদের ইমানি জজবা দেখে, ইমানি পাওয়ার দেখে, কেমন ইমানি পাওয়ার ছিল, আল্লাহ রাসূল মদিনার ভিতরে মুমিনদের নাম লেখাচ্ছেন জিহাদের জন্য। এ মুসলমান আসো, কে কে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছো? ওই তাবুকের ময়দানের ভিতরে জীবন দিয়া আমার এই মিশন রক্ত জরা দিনকে উঁচা করে রাখবা, নাম লেখাও। সাহাবীরা নাম লেখাচ্ছেন। একজন মহিলা ছোট্ট দুধের শিশুর বাচ্চা নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই নেন আমার ছোট্ট দুধের শিশুর বাচ্চাটাকে নিয়ে নেন, নাম লেখে নেন জিহাদের ময়দানের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, রে মহিলা, এ মহিলা, আমি তো জিহাদের ময়দানের জন্য নাম লেখাচ্ছি, আমি কোনো বাচ্চাদের খেলার জন্য, বাচ্চাদেরকে নিয়ে খেলা করার জন্য কোনো নাম লেখাচ্ছি না। তুমি তোমার দুধের শিশুর বাচ্চা নিয়ে আসছো জিহাদের ময়দানে নাম লেখানোর জন্য। তোমার এই দুধের শিশুর বাচ্চাটা কি করে জিহাদ করবে বলো? এই বাচ্চা না তরবারি ধরতে পারবে, এই বাচ্চা না ঢাল ধরতে পারবে না, এই বাচ্চা পড়ে যাওয়া তীরগুলাকে উঠায় আমাকে সহযোগিতা করতে পারবে। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ওগো আল্লাহর রাসূল, আমি জানি আমার এই দুধের শিশু, আমার এই দুধের বাচ্চা সে দুধের তরবারিও ধরতে পারবে না, এই দুধের শিশুর বাচ্চা তীরও মারতে পারবে না, আমার বাচ্চাটা ঢালও ধরতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার দুধের শিশুর বাচ্চাটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানের ভিতরে যখন যুদ্ধ করতে করতে আপনার ঢাল ভেঙে যাবে, ওগো আল্লাহর রাসূল, ওই সময় যদি কোনো ঢাল না থাকে আর আপনি নবীর গার ভিতরে যদি কাফেররা তীর নিক্ষেপ করে, ওগো আল্লাহর রাসূল, ওই সময় ওই তীরগুলা কোন ঢাল দিয়ে আপনি রাসূল বাঁচবেন? ওগো আল্লাহর রাসূল, আপনি কিভাবে বেঁচে যাবেন? ওগো আল্লাহর রাসূল, ওই সময় আমার এই দুধের শিশুর বাচ্চাটাকে আপনি ঢাল বানায়া দিবেন, প্রত্যেকটা তীর আইসা আমার দুধের শিশুটার গায়ে লাগবে, আমার সন্তান কলিজা টুকরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওগো আল্লাহর রাসূল, আমার দুধের শিশুর বিনিময় আপনি দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা বেঁচে যাবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার ইমানি জজবা দেখে রাসূলুল্লাহর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। যে আজকে মুসলমানরা ইমানের জন্য আল্লাহর সামনে নিজেদেরকে কিভাবে সুপর্দ করে দিচ্ছে। আল্লাহ রাসূলের এবং ওই মহিলা সাহাবীর এই দৃশ্য দেখে ওই মজলিসের ভিতরে ওই রোম সম্রাটের একজন গোয়েন্দা বাহিনী ছিল। গোয়েন্দা বাহিনী যায় রোম সম্রাটকে যায় বলতেছে, এ রোম সম্রাট, এ হেরাক্লিয়াস, খবরদার খবরদার, মুসলমানদের সাথে যুদ্ধের নাম মুখে নিবা না। বলে কেন? মুসলমানদের সংখ্যা বেশি বলেন না। তাহলে কি মুসলমানদের অস্ত্র শস্ত্র বেশি? বলে তাও না। বলে মুসলমানরা ওদের সংখ্যা কম, জনবল কম, অস্ত্র কম। মুসলমানদের অস্ত্র কম, তাদের শারীরিক গঠনগুলো আমাদের চেয়ে বেশি বড়। বলে তাও না। রোম সম্রাট হেরাক্লিয়াস বলে, এ গোয়েন্দা, আমাকে কেন ভয় দেখাও? কেন ভয় দেখাও? লক্ষ লক্ষ বাহিনী আমার আছে, অস্ত্র
অস্ত্র শস্ত্রে ভরপুর তদানীন্তন সুপার পাওয়ার রোম সম্রাট, কেন আমাকে ভয় দেখাও? তখন গোয়েন্দা বলতেছে, রে রোম সম্রাট, তোমার যত অস্ত্র শস্ত্র আর তোমার যত বাহিনী আছে, তোমার বাহিনীর কাছে দুনিয়ার নারী, দুনিয়ার বাড়ি, মদ এগুলা যত প্রিয়, তার চাইতে লক্ষ কোটি গুণ মুসলমানদের কাছে তাদের দিন, তাদের ঈমান, তাদের রাসূল তার চাইতে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তাদের সাথে যুদ্ধের কোনো তাদের সাথে যুদ্ধের নাম উড়িবে না। হেরাক্লিয়াসের দিলের ভিতরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছেন। রোম সম্রাট আর যুদ্ধ করার সাহস করে নাই। বিনা যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে রাসূলুল্লাহর জামানায় জয়দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওই জামানার ভিতরে এই রোম সম্রাট বলতেছে, আমি মুসলমানদের ইমানি পাওয়ারের কথা শুনেছি, কিন্তু তাদের ইমানগুলো পরীক্ষা করা দরকার। রোম সম্রাট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করলো, আর বলে দিল, সেনাপতিকে বলল, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, মুসলমানদের কোনো বাহিনী যদি তোমরা পাকড়াও করতে পারো, আমার কাছে তাদেরকে জীবন্ত নিয়ে আসবা। ঠিক কথা অনুযায়ী মুসলমানদের একটি দল রোম সম্রাটের কাছে নিয়ে আসা হলো। বাদশা, এই মুসলমানদের দলটা আমাদের কাছে ধরা খেয়ে গিয়েছে, আপনি তাদেরকে আনতে বলেছেন, আমরা নিয়ে এসেছি। রোম সম্রাট মুসলমানদেরকে ওই দলের ভিতরে ডাক দিয়া বলতেছি, তোমাদের ভিতরে আমির কেডা, সেনাপতিকে বলো। এক যুবক হাত উঠাইস, যুবক সামনে আসো, কি নাম তোমার? যুবক ডাক দিয়া বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাইফা। আরে আব্দুল্লাহ, কাছে আসো, কাছে আসো। সাধারণত যদি বন্দি ধরা খায়, তাদেরকে বাদশা এত আদর আপ্যায়ন করে না, কাছে ডাইকা মাথায় হাত বুলায় না। কিন্তু মুসলমান আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দিয়া কাদের ভিতরে হাত দিয়া বলতেছে, রে আব্দুল্লাহ, তোমাকে আমার বড় ভালো লেগেছে, তোমার প্রতি আমার সফট কর্নার তৈরি হয়েছে, তোমাকে আমি চাই আমার কাছে নিতে, তোমাকে চাই আমার প্রিয় করে নিতে। কিন্তু রে আব্দুল্লাহ, তুমি মুসলমান আর আমি খ্রিস্টান, তোমার আমার সাথে বন্ধনের অনেক দূরত্ব রয়েছে। এরে আব্দুল্লাহ, তুমি ঈমান ছেড়ে দাও, তুমি ঈমান ছাইরা দিয়া তুমি আমাদের ধর্মের ভিতরে ফিরে আসো। এ আব্দুল্লাহ, তুমি যদি আমার ধর্মে ফিরে আসো, টেনশন করো না, তোমাকে মক্কায় ফিরে যেতে হবে না, মদিনায় ফিরে যেতে হবে না, তুমি আমার দেশের ভিতরে থেকে যাবা। আমার সুন্দরী কন্যা আছে, আমার সম্পত্তি আছে, তোমাকে অর্ধেক দিয়ে দিব। মুসলমানের ঈমান পরীক্ষা করতেছে রোম সম্রাট। যেই সময় মক্কার কুরাইশ রোমদের সাথে যুদ্ধের সাহস করত না, ওই জামানার ভিতরে আল্লাহর রাসূলের সাহাবীরা রোম সম্রাটদের সাথে যে আচরণ করেছে, মুসলমান সে সময়ের জন্য এটা বিরল। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে যখন এমন কোন প্রস্তাব দিল, পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের বিনিময়, সবচেয়ে নিকৃষ্ট জিনিসের প্রস্তাব যখন আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে দেওয়া হয়, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রোম সম্রাটকে এমন জোরে ধমক মারলেন, এমন জোরে ছাড়ি দিলেন, রোম সম্রাট বেইজ্জত হয়ে গেলেন ভরা মজলিসের ভিতরে। রোম সম্রাট ভিতরে যায় হুকুম করে দিলেন, এই জল্লাদ কোথায় আছে, কে জেলে বন্দি করো, কারণ আমাকে বেইজ্জতি করেছে। ভরা মজলিসের ভিতরে
ভিতরে আমাকে অপমান করেছে, এরে জেলের ভিতরে ঢুকাইবা, তবে খবরদার খাবারও দিবা না, পানিও দিবা না, কিচ্ছু দিবা না, না খাওয়ায় রাখবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে 1 সপ্তাহ পর্যন্ত খাবার দেয় নাই। মুসলমান আপনাকে আমাকে যদি একবেলা খাবার না দেয়, খাবার ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে যায়। কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত রাসূলুল্লাহর সাহাবীকে খাবার না দিয়ে ইমানের পরীক্ষা করেছে। 1 সপ্তাহ পর শুকরের গোশত আর মদ মিশ্রিত শরাব পানি নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে উপস্থিত হয়। এবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এই নাও শুকরের মাংস আনছি, এই নাও মদ মিশ্রিত পানি আনছি, এবার খাও খাও, তৃষ্ণা নিবারণ করো, পেটের ক্ষুধার জ্বালা মিটাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহ রাসূলের সাহাবী, ডাক দিয়া বলে, ইয়া কিলাবার রুম, এ রুমের কুকুরেরা, কি ভেবেছো? রাসূলের একজন সাহাবী, ঈমানওয়ালা সাহাবীকে শুকরের গোশত খাওয়ায়া, মদ খাওয়ায়া, হারাম পেটের ভিতরে ঢুকায়া ঈমানটা ধ্বংস করবা, বেঈমান বানায়া কবরে নিবা, সম্ভব না, না খেয়ে মরে যাব, এরপরও 1 ডোব পানিও মুখে দিব না। বলেন সুবহানাল্লাহ। রোমের সম্রাট তখন বললেন, কয়েদখানার যারা আছো, কয়েদিরা শোনো, সকলেই প্রস্তুত হও, আগামী কালকে এই মুসলমানদেরকে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে। দেখবো তাদের ইমানের পাওয়ার কতটুকু, পরের দিন সকালবেলা রোম সম্রাট আদেশ দিয়ে দিলেন, বিশাল বড় ডেকের ভিতরে তেল দিয়া গরম করলেন, টকবক করছে। একজন কয়েদিকে ধইরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে ডেকের ভিতরে ছাইরা দিল। সাথে সাথে ওই লোকটা কিমা হয়ে গেছে, যেমন চিকেন ফ্রাই হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তাকায়া দেখো, যদি ঈমান না ছাড়ো, যদি আমার কথা না শোনো, তাহলে ওই ডেকের ভিতরে তোমাকেও ছেড়ে দেওয়া হবে, তোমাকে ওইভাবে ফ্রাই করে ফেলা হবে, যদি ঈমানটা না ছাড়ো। আর যদি ঈমান ছাড়ো, আমাদের কথা শোনো, তাহলে এই রোম সম্রাটের সুন্দরী কন্যাকে পাবা, এই রোম সম্রাটের সম্পত্তি পাবা, আর আরামায়েশে জীবনটা কাটাইতে পারবা। ওরে আব্দুল্লাহ, একবার ভেবে দেখো, জীবন কিন্তু একটাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোনো মতে রাজি নয়। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন ডেকের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন যাচ্ছে, আর উপরে দিয়া চোখ দিয়া দর করে পানিগুলো পড়ছে। রোমের সম্রাট ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, হ্যাঁ বুঝেছি ইমানের পাওয়ার কতটুকু, এতক্ষণ তো খুব জজবা দেখাইছু, যখন চোখের সামনে মৃত্যু চলে আসছে, এখন ভয়ে কাঁদা শুরু করছে। এখন কেন কাপুরুষের মতো কাঁদো? আমি তো আগেই বলেছিলাম, ঈমানটা ছেড়ে দাও, আমার কথা মেনে নাও, শান্তি পেয়ে যাবা, কিন্তু শোনো নাই, এখন কাঁদো কেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, রে বাদশাহ, এরে রোমের সম্রাট, তুমি মনে করেছো আমি মরণের ভয়ে কাঁদি? না, আমি মরণের ভয়ে কাঁদি না। রোমের কুকুর শোনো, মুমিন মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না, মুমিন ইমানদার মৃত্যুকে ভয় করে না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যুর ভয়ে ক্রন্দন করি না, কিন্তু আমার আফসোস হয় যে আমার আল্লাহ আমাকে একটাই জীবন দিয়েছেন, আর ওই একটা জীবন বিনা লড়াইয়ে আমি দুনিয়া থেকে বিদায় হচ্ছি। আমার আল্লাহ তাআলা যদি আমাকে 100 বার জান দিতেন, 100 বার যদি দুনিয়ায় ফিরে আসতে পারতাম, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার রবের জন্য, আমার মুহাম্মদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দিনকে উঁচু করে ধরার জন্য আমার 100টা জীবনকে 100 বার শহীদ করে দিতাম, কিন্তু আফসোস হয় সেই সুযোগ আমার নাই। এই আফসোসের কারণে আমি আজকে কাঁদতেছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান আল্লাহর গোলাম, একজন মুমিনের ঈমানের কত দাম, কত দাম। যে মুমিন ঈমানদার, সে মুমিনের ঈমানদারের দাম আল্লাহর কাছে আসমানের নিচে সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন নাকি আল্লাহর জিকির করা হয়, যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, মুমিনদের দিলটা, অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে, থরথর করে কাঁপে। যখন মুমিনের কানের ভিতরে আযানের আওয়াজ চলে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। যখন মুমিনের কানের ভিতরে আযান চলে যায়, মুমিনের দিলটা থরথর করে কেঁপে ওঠে। ওই যে ডাকতেছে আমার মালিক, তার ঘরের দিকে ডাকতেছে। দুনিয়ার আর কাজ কাম করার সময় নাই। চলো চলো মসজিদে চলো, আল্লাহর ডাকে সাড়া দিতে চলো, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে চলো। মুমিন তখন ভয়ে দুনিয়ার কাজগুলো ছেড়ে দিয়া মসজিদে হাজির হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন কামার ছিল, কামার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশেই তার বাড়ি। এই কামারের যখন মৃত্যু হয়ে যায়, এই কামার যখন কবরে চলে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হলেন কিছুদিন পর। ওই এলাকার একজন বড় বুজুর্গ আলিম স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে দেখলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, এ আল্লাহর প্রিয় বান্দা আব্দুল্লাহ, আপনি দুনিয়াতে অনেক আমল করেছেন, অনেক মানুষকে হাদিসের দর্স দিয়েছেন, অনেক আলেম আপনি তৈরি করেছেন। আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমালা করেছেন, আল্লাহ আপনাকে জান্নাতের কেমন মর্যাদা দান করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, রে ভাই, আমাকে আল্লাহ জান্নাত দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমার বাড়ির পাশের ওই যে কামার, ওই কামারকেও আল্লাহ তাআলা আমার মতন সুন্দর মর্যাদাবান জান্নাত দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখে বুজুর্গের ঘুম ভেঙে যায়। ওই আল্লাহর বান্দা ঘুম থেকে উঠা লাফ দিয়া উঠা, চিন্তায় পড়ে গেলেন, কি দেখলাম, কি দেখলাম। জমানার শ্রেষ্ঠ জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের সমান মর্যাদার জান্নাত একজন কামার কি করে পায়? দৌড় দিয়ে সকালবেলা কামারের বাড়িতে যায়। কামারের বাড়িতে যায় তার স্ত্রীকে ডাক দিয়া বলে, রে বোন, আমি বড় চিন্তায় পড়ে গিয়েছি। তোমার স্বামীর এমন কি আমল আছে, এমন কি আমল আছে বলো, যে জগৎ বিখ্যাত আলেমের চাইতে মর্যাদা তোমার স্বামী কামারের বেশি হয়ে গেল। স্ত্রী বলতেছে, হুজুর, আমার স্বামী তেমন বড় আলেম ছিল না, আমার স্বামীর অনেক সম্পদও ছিল না, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বেশি বেশি দানও করতে পারে নাই।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দিনভর হাদিসের দরজ দিতেন, মানুষদেরকে ইলম শিক্ষা দিতেন। আর রাত্রেবেলা বাড়ির ছাদের ভিতরে গরমের দিনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছাদের ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়তেন। তার বাড়ির পাশেই ছিল কামারের বাড়ি। ওই কামার স্ত্রী বলতেছে, হুজুর, আমার স্বামী গরম যখন প্রচন্ড পড়তো, দিনের বেলা কাজ করতে পারতো না, এজন্য সে রাতের বেলা কামারের কাজ করত। কিন্তু যখন রাতের বেলা কাজ করত, তখন সে ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির ছাদের ভিতরে যখন তিনি দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তেন, তখন আমার স্বামীর চোখ দিয়া ধরধর করে পানি পড়ত। আর কাঁদতো, আমার মালিক, আমার রব আল্লাহ, আমি তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো সম্পদশালী হইতে পারি নাই, আমি তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বড় আলেম হইতে পারি না। আয় মালিক, আমার রব আল্লাহ, তুমি আমাকে কামার বানিয়েছো, আমাকে মানুষ কামার বলে। আমি যদি রোজগার না করি আমার স্ত্রী কি খাবে, আমার সংসার কিভাবে চালাবো? ওরে মালিক, এই জন্য আমি দিনের বেলা গরমে কাজ করতে পারি না বিদায় আমি গরমের মৌসুমে রাতের বেলা কামারের কাজগুলা করি। কিন্তু এই কাজ যদি আমার করা না লাগতো, আমার যদি সম্পদ থাকতো, তোমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বেশি তাহাজ্জুদ আমি পড়তাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে করে আমার স্বামী চোখ দিয়ে ধর ধর করে পানি ছাড়তো, আর মালিকের কাছে কাঁদতো, আয় আমার রব মালিক, আয় আমার আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও, আমার রাত্রগুলা তোমার নিয়তের কারণে ইবাদতের ভিতরে গণ্য করে নাও। এটা ছিল আমার স্বামীর একটা গুণ। আর দ্বিতীয় গুণ ছিল, আমার স্বামী যখন হাতুড়া দিয়া লোহা দিয়া পিঠা পিঠা যখন মানুষের দা কাচি খন্তা বানাইয়া দিত, কিন্তু যখন মাথার উপরে যখন হাতুড়া উঠাইতো, আর ওই সময় যখন মসজিদের মুয়াজ্জিন আযান দিত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মুয়াজ্জিন ডাকতি তো, আসো আসো নামাজের দিকে আসো, আসো আসো কামিয়াবির দিকে আসো, নামাজ পড়লেই তোমার কামিয়াবি, নামাজ পড়লেই তোমার সফলতা। নামাজ পড়বা ওই রবের, যেই রব আল্লাহু আকবার, যিনি সবচেয়ে বড়। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই রব সবচেয়ে বড়, ওই রবের দিকে আসো, ওই রবের জন্য নামাজ পড়ো, তাহলে রব কামিয়াবি দিবেন, সফলতা দিবেন। যখন এই আজানের আওয়াজ আমার স্বামীর কানে ঢুকতো, হুজুর আমার সামনে আমার স্বামী হাতুড়টাকে মাথার উপরে উঠাইতো, ওই হাতুড়াটাকে আর সামনের দিকে আনতো না। আজান শোনা মাত্রই হাতুড়া পিছন দিয়া ছেড়ে দিত, আর দৌড়ায়া আল্লাহর ঘর মসজিদের দিকে চলে যাইত। তার দিলটা আল্লাহর ভয়ে থর থর করে কাঁপতো। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون এজন্য আল্লাহ বলেছে মুমিনের পরিচয় হলো আল্লাহর স্মরণ যখন তার হয়ে যাবে, আল্লাহর নাম যখন মুমিন শুনতে পাবে, দিলটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর ভয়ে মুমিন প্রকম্পিত হবে। এই বৈশিষ্ট্য যদি একজন কামারের ভিতরে চলে আসে, ওই কামারটা একজন আলেমের ভিতরে যদি এই গুণ না থাকে, তার চাইতেও কামারের দাম বেশি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান এই গুণ আমরা সবাই অর্জন করতে পারি। এই গুণ আপনার আমার সকলেরই অর্জন করা সম্ভব কি সম্ভব না? জোরে বলেন, সম্ভব কিনা বলেন? সকলেরই সম্ভব। যখনই আল্লাহর কথা শুনব, যখনই ওয়াজ মাহফিলে আসব, ভয় কেবল কার প্রতি থাকবে? আল্লাহর ভয় যখন চলে আসবে, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম ছাড়া আর কারোর হুকুম মানব না। ঠিক কিনা? জোরে বলেন। 2 নম্বর সিফাত, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় সিফাত গুণ হচ্ছে, মুমিনের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, মুমিন যখন আল্লাহর কালাম শুনবে, মুমিনের ঈমান আগের চাইতে আরো দ্বিগুণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কালাম যদি কেউ শোনে, তার ঈমান আগের চাইতে আরো বেড়ে যায়। কোন কাফের যদি আল্লাহর কালাম শুনে, কাফেরের কুফরিয়াত দূর হয়ে যায়। মুমিন শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়। আল্লাহর কালাম শুনে বহু কাফের মুসলমান হয়েছে, হাদিসে ঘাটলে পাওয়া যায়। আল্লাহর রাসূলের জামানায় আবু জাহেল উতবা সাইবা যখন দেখলো কালামুল্লাহ শরীফ থেকে মানুষদেরকে দূরে সরানো যায় না, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে সেই ঈমান আনে। ওমর তেলাওয়াত শুনে ঈমান চলে আনছে। এরকম ভাবে বহুত মানুষগুলো তেলাওয়াত শুনে শুনে ঈমানদার হয়ে যাচ্ছে। এখন কি করা যায়? ওরা আরবের বিখ্যাত কবি রাবি ইবনে লাবিবকে তারা ভাড়া করে আনছে। রাবি ইবনে লাবিবকে ভাড়া করে আনছে। এ লাবিব, যাও কোরআনের বিপক্ষে আমাদেরকে কিছু কবিতা, আমাদেরকে কিছু গল্প বানায়া দাও, যেগুলা শুনে শুনে আমরা মজা পাইব। কোরআন আর শুনবো না, কোরআন থেকে দূরে সরে থাকবো। কিন্তু মুসলমান বলেন, কোরআনের চাইতে মজার তেলাওয়াত, মজার কথা দুনিয়াতে আর দ্বিতীয়টা আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? কোরআন এত মজা, এত মজা, আল্লাহর কালামের চাইতে মজা দুনিয়াতে আর কিছুই নাই। পৃথিবীর যত বড় কবি বলেন, যত বড় গায়ক বলেন, যত বড় শিল্পী বলেন, তাদের সুরের গান আর তাদের কবিতা একবার দুইবার এরপর আর মজা লাগে না। ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু সূরাতুল ফাতিহা মুসলমান দৈনিক 5 বার পড়ে, এরপরও যেই সুরে পড়ে প্রত্যেকটা তেলাওয়াতে আলাদা মজা লাগে। ঠিক কিনা? জোরে বলেন। রাবি ইবনে লাবিব বলতেছে, আবু জাহেল, যদি কোরআনের বিপক্ষে আমাকে কবিতা বানাইতে হয়, তাহলে স্যাম্পল দাও। স্যাম্পল লাগবে না? কিছু বানাইতে গেলে কি লাগে? স্যাম্পল লাগে। কারণ রাবি ইবনে লাবিব, সে লাবিব কখনো কোরআন শোনে নাই। এজন্য লাবিব বলে আমাকে স্যাম্পল দাও। আবু জাহেল বলে, এ লাবিব, স্যাম্পল কোথায় পাবো? আমাদের কাছে তো কোরআন নাই। স্যাম্পল আনতে হইলে স্যাম্পলওয়ালার কাছে যাইতে হবে। মুহাম্মাদের কাছে কোরআন আছে, যাও তার থেকে কোরআন শুনে আসো। লাবিব ইবনে রাবি গেছে আল্লাহর রাসূলের কাছে কোরআন শুনতে, স্যাম্পল আনতে, যে ওইটা শুইনা তার বিপক্ষে সেও কিছু কবিতা বানাবে।
আল্লাহ রাসূলের কাছে যায় বলতেছে, ইয়া রাসূল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লাবিব ইবনে রাবি, এদেশের বিখ্যাত কবি, আমাকে সবাই চিনে। আমি আসছি আপনার কোরআনের বিপক্ষে কিছু কবিতা বানাবো, আমাকে একটু আপনার কোরআন থেকে শোনান, আমি শুনবো। আল্লাহ রাসূল বুঝতে পারলেন লাবিব ইবনে রাবি কোরআন শুনতে আসে নাই, লাবিব ইবনে রাবি কোরআন গ্রহণ করতে আসে নাই। এই জন্য ছোট্ট সূরা সূরাতুল কাউসার, কোরআনের সবচেয়ে কনিষ্ঠ সূরা, এই সূরাটা আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাসূল যখন শোনায় দিলেন লাবিব ইবনে রাবি আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনে ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর রাসূল, কি শুনাইলেন, কি শুনাইলেন? মা হাদা কওলুল বাশার, আপনি যা শুনাইছেন এটা কোনো মানুষের কালাম না, মানুষের কওল না। আপনি যেই কথা আমাকে শুনাইলেন, যেই কালাম শুনাইলেন, এই কালাম আল্লাহর পক্ষ ছাড়া দুনিয়ার কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না। সুতরাং দেরি করতে চাই না, দেরি করতে চাই না, ও রাসূল আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ। লাবিব বলে, আবু জাহেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলেন তিনি বানায়া বলেন না, তিনি যা বলেন এটা কোনো কবিতা হতে পারে না, কোনো জাদুর মন্ত্র হতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা একমাত্র আল্লাহর পক্ষ থেকে। সুতরাং তুমি আবু জাহেল না বুঝলেও আমি বিখ্যাত কবি, আমি জানি এটা কবিতা না, কবির মর্ম বঙ্গোক্তি আমি ভাব বুঝি। সুতরাং আমি ঈমান আনছি, আমাকে ঠেকাইতে পারবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাবিব ইবনে লাবিব ঈমান এনেছে, কাফেররা আইন করে দিল, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শোনা যাবে না, কোরআন মানুষকে শোনানো যাবে না, কারণ কোরআন যদি মানুষ শোনে তাহলে ঈমানদার হয়ে যায়। এজন্য মানুষকে কি করে কোরআন থেকে দূরে সরানো যায় তারা আইন পাশ করছে। এখনো এক দল আছে কোরআন শোনা থেকে মানুষকে বাধা দেয়, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন না, ঠিক কিনা? বলেন না, ঠিক কিনা? তবে এখন কিছুটা কমছে না, আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল মাহফিলই করতে দেয়। আরে কি অবস্থা, মাহফিল শুনলে যদি সব হুজুরওয়ালা হয়ে যায়, সব আল্লাহওয়ালা হয়ে যায়। মাহফিল শোনার পর যদি মানুষগুলা ঈমান বাইরা তাদের দেশের বিরুদ্ধে বলে, রাজার বিরুদ্ধে বলে, বাদশার বিরুদ্ধে বলে সরকারের, তাহলে তো তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য তারা মাহফিলগুলো করতে দেয় না। এই জাজিরা তো আমরা দেখেছি বিগত সময় মাহফিল করতে দেওয়া হয় না। কি বলেন, ঠিক না? তা আলহামদুলিল্লাহ, এখন শুকরিয়া, আমরা মাহফিল করতে পারতেছি। শুধু তাই না, অবাক লাগে আমাদের এই কেরানীগঞ্জের ভিতরে বহু মাদ্রাসায় বাধাও দেওয়া হয়েছে, মন্ত্রীর পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। জানেননি আপনারা? মাদ্রাসায় বাধা দেওয়া হয়েছে কারণ এখানে কি জঙ্গি ট্রেনিং হয় না কোরআনের ট্রেনিং হয়? কথা বলেন, মাদ্রাসায় কি হয়? কোরআনের ট্রেনিং হয়। কিন্তু এরা কোরআনকে বন্ধ করতে চায়, ফু দিয়ে উড়াই দিতে চায়। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
আল্লাহ বলেন ওরা চায় ফু দিয়া আল্লাহর নূরকে, কোরআনকে, ইসলামকে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ সারা পৃথিবীতে ইসলামকে, দ্বীনের নূরকে, কোরআনের আলোকে পৃথিবীতে পরিপূর্ণভাবে কানায় কানায় পৌঁছে দিয়া পূর্ণ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাই হচ্ছে দিন দিন। পৃথিবীতে ফেরাউন টিকতে পারে না, কোনো জালেম টিকতে পারবে না। পারবে বলেন? এই মাদ্রাসার ভিতরে কোরআন শেখানো হয়। কি শেখানো হয় বলেন? এখানে যারা পড়ে, যারা পড়ায়, যারা এখানে আসে, তাদের ইমানগুলো বেশি। কি বলেন? ঠিক কি না? জোরে বলেন। কারণ তারা কোরআন পড়ে, কোরআন শোনে, কোরআন বোঝে। এদের সাথে যারাই সম্পৃক্ত হবে এদের ইমানও বেশি, এদের ইমানও বাড়বে। কথাটা কার? কথাটা কার? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন মুমিন তেলাওয়াত শুনে মুমিনের ঈমান বেড়ে যায়। মুমিনের ঈমান যদি অল্প থাকে মুমিনের ঈমান আরো বেড়ে যায়। আর কাফের যদি কোরআন শুনে কাফেরের কুফরি দূর হয়ে ঈমানদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর মুমিনের তৃতীয় সিফাত হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তৃতীয় সিফাত, মুমিনের তৃতীয় গুণ যে মুমিন একমাত্র কেবল কার উপরে, মুমিন কেবল কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কোনোদিন ওই চিন্তা করবে না আমার কাছে পারমাণবিক বোমা আছে কিনা, আমার কাছে ক্ষেপণাস্ত্র আছে কিনা, আমার কাছে এটি A47 আছে কিনা, আমার কাছে রাইফেল আছে কিনা, আমার কাছে লাঠি আছে কিনা। মুমিন চিন্তা করে না। মুমিনের যখন ঈমান পূর্ণ হয়ে যায় মুমিন খালি হাতেই হুঙ্কার দেয়, সামনে 100 থাকলেও ঠিক কিনা? জোরে বলে। মুমিন কখনো দুনিয়ার পরোয়া করে না, ভরসা করে কেবল কার উপরে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আর মুমিন যখন তাওয়াক্কুল আল্লাহর উপরে করবে ওই মুমিনের জন্য আমার আল্লাহই যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা দ্বীনের জন্য নিজের জান মাল সবকিছু আকাতরে বিলীন করতেন। আগামীকাল কি খাবো, আগামীকাল কি পরব, এই চিন্তা সাহাবারা করতেন না। কারণ সাহাবীদের চাইতে বড় ঈমানদার ওয়ালা আর কেউ আছে নাকি? বলেন। তাবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল যখন ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুত হও, কার কি আছে বাইতুল মালে জমা করে দাও। সাহাবীরা দলে দলে গাঁটটি বাইন্দা আল্লাহ রাসূলের কাছে সম্পদগুলা সব সুপুর্দ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, এই লন আমার 10,000 দিরহাম, এই লন আমার 5,000 দিরহাম। ইয়া রাসূলুল্লাহ, এই লন আমার 5টা তরবারি, এই লন আমার 10টা তরবারি, এই লন আমার 20টা উট। জিহাদের জন্য, মুসলমানদের জন্য আমি ওয়াকফ করে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ থেকে, পুরা সম্পদ থেকে 2টা ভাগ করে অর্ধেক সম্পদ রাসূলুল্লাহর পা মুবারকের সামনে আইনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ রয়েছে সব সম্পদ থেকে অর্ধেক আইনা দিয়ে দিলাম। আপনার যেখানে মন চায় আপনি খুশি ব্যয় করেন, আমার কোনো পরোয়া নাই। বলেন সুবহানাল্লাহ। আর বসে রয়েছে দেখে আবু বকরের সাথে কখনো আমলের দিক থেকে পারে না, আমলের দিক থেকে কখনো প্রতিযোগিতায় ওমর ফার্স্ট হইতে পারে না। আজকে দেখব ওমর দান করতে করতে সমস্ত সম্পদগুলোই প্রায় শেষ। ওমরের চাইতে আবু বকর এখন গরিব। আজকে তাবুকের যুদ্ধের ভিতরে আবু বকর কি করে ওমরের চাইতে ফার্স্ট হয়ে যায়। কিছুক্ষণ পরে হযরত আবু বকর ছোট্ট পুটলির ভিতরে কিছু মালামাল আইনা রাসূলের দরবারে আইনা হাজির করলেন। ওগো আল্লাহর রাসূল, এই নেন আমার যা ছিল আমি নিয়ে আসছি। আল্লাহর রাসূল আবু বকরের পোটলা খুইলা দেখি হযরতে আবু বকর
ঘরের ভিতরে যা ছিল সব নিয়ে আসছে, এমনকি লবণের বাটিটাও রাখেন নাই, আল্লাহ রসুলের জন্য নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জিজ্ঞেস করতেছে, রে আবু বকর, আরে আবু বকর, তুমি দেখি ঘরের ভিতরে কোনো কিছুই রাখো নাই, সব কিছুই নিয়ে আসছো, তাহলে ঘরে কি রাখছো? তুমি তো এক সময় বড় ধনী ছিলা, কাপড়ের ব্যবসায়ী ছিলা আবু বকর, দান করতে করতে সম্পদগুলা বেশি সব ব্যয় করে দিয়েছো, এখন দেখি ঘরের সব নিয়ে আসছো, ঘরে কাকে রেখে আসছো, কি রেখে আসছো? কবির ভাষায় বলেন, মাল দৌলত দেখ भी सब रह गया मेरे लिए, माल दौलत देख भी सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহর রাসূল, মাল দৌলত যা ছিল কিছুই রাখি নাই, ঘরের ভিতরে যা ছিল সবই নিয়ে আসছি, এক আল্লাহ আর তার রাসূলকে আমার ঘরে রেখে আসছি। বলেন আল্লাহু আকবার। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ইন্নাল্লাহা বালিগু আমরিহি, قد جعل الله لكل شيء قدرا। আল্লাহর যে মুমিন ইমানদার, আল্লাহর গোলাম, ভরসা তাওয়াক্কুল আল্লাহর উপরে করতে পারবে, যে মুমিন আল্লাহর উপরে ভরসা করতে পারবে, আমার আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যে ভরসাগুলা সাহাবীরা করেছেন, কারণ সাহাবীরা ছিলেন পূর্ণ ইমানদারওয়ালা, পুরো তেজ দপ্তরওয়ালা ইমানদার। সাহাবীদের মতো ইমানদার আল্লাহর জমিনে আসমানের নিচে আর কিয়ামত পর্যন্ত আসবে না, ঠিক কিনা জোরে বলে। এজন্য মুমিনের তৃতীয় গুণ, মুমিন ভরসা করবে কেবল কার উপরে? জোরে বলেন না, কার উপরে? একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে মুমিন, এটা মুমিনের তৃতীয় সিফাত। আর মুমিনের চতুর্থ সিফাত গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা কাকে বলে? মুসলমান, নামাজ পড়ার কথা নয়, নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এ মুসলমান, নামাজ প্রতিষ্ঠা হলো আমাদের সমাজের ভিতরে পোশাক পরাটা যেমন প্রতিষ্ঠিত রয়েছে। একটা 6 বছরের বাচ্চাকে যদি আপনি স্টেজে আইনা বলেন, এই ছেলে তোমাকে 500 টাকা দিব, এই স্টেজের ভিতরে তুমি ল্যাংটা হয়ে যাবা, বলেন হবে? 6 বছরের বাচ্চা, তার উপরে এখনো ফরজ হুকুম অর্পিত হয় নাই। এই বাচ্চাটার এখন পর্যন্ত সে জায়েজ না জায়েজ বোঝে না, কিন্তু এই বাচ্চাটাও জানে যে মানুষ তার পোশাক পরাই লাগে। এই বাচ্চাটাও যেরকম বোঝে যে মানুষ সে কখনো ন্যাংটা থাকে না, কেবল পাগল ছাড়া, ঠিক কিনা জোরে বলেন? ঠিক মুসলমান সমাজের ভিতরে ছোট থেকে যুবক বলেন, বৃদ্ধ বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, সুস্থ বলেন, অসুস্থ বলেন, সব মানুষ যখন এটা মাথায় ঢুকায় নেবে যে আমি যেই হালতেই থাকি না কেন, আমি যখন ইমানের দাবিদার, আমি মুমিন, আমি যখন ইমানওয়ালা, আমি যখন পরকালে বিশ্বাসী, আমাকে নামাজ পড়তেই হবে। আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, পবিত্র হয়ে আমাকে নামাজটা পড়তে হবে। এটাকেই বলা হয় ইউকিমুস সালাহ, এটাকেই বলা হয় আকিমুস সালাহ, এটাকেই বলা হয় নামাজ প্রতিষ্ঠা করা, ঠিক কিনা জোরে বলে। আর এখন আবার সমাজের কিছু মানুষ আছে, নামাজের কথা বললে, যুবকরে বললে বলে হুজুর এখনো তো বয়স হয় নাই, বাপ চাচারা বুড়া হওয়ার আগে মসজিদে ঢোকে নাই, আমরা যে এখন মাঝে মধ্যে যাই এটাই তো বেশ। কি বলেন? বাপ চাচারা বুড়া হওয়ার আগে মসজিদে ঢোকে না, আমরা যে এখন মাঝে মধ্যে যাই এটাই তো বেশ।
জুমার দিন যে একটু যাই আপনার কথা শুনি, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইরা যে আপনার উৎসাহ দেরি তো অনেক কিছু এই বলে। কিন্তু যুবক, তুমি কি চিন্তা করেছো তোমার হায়াত, তোমার দুনিয়ার জিন্দেগি তোমার বাবার পর্যন্ত হবে কিনা? তোমার দুনিয়ার জিন্দেগি তোমার দাদা পর্যন্ত হবে কিনা? তুমি দুনিয়াতে 50-60 বছর 70-80 বছর হায়াতে জিন্দেগি নিয়ে দুনিয়াতে বাঁচবা, এই গ্যারান্টি কারো আছে নাকি বলেন? এ মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার আমার দুনিয়ার হায়াতের জিন্দেগিটা হচ্ছে ছোট্ট। কেমন ছোট জিন্দেগি? আপনার আমি যখন দুনিয়ার ভিতরে আসছি, ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে আমাদের ইকামত দেওয়া হয়েছে কিনা বলেন? কথা বলে না, দেওয়া হয়েছে কিনা? পুরুষ হোক মহিলা হোক, ডান কানে আজান বাম কানে ইকামত। কথা কয় না। পুরুষ হোক মহিলা হোক, ডান কানে আজান বাম কানে ইকামত। অনেকে কয় ছেলে হইলে দিতে হয়, মেয়ে হইলে দিতে হয় না। কে কইছে আপনারা? ছেলে হয় দিতে হয়, মেয়ে হইলে দিতে হয় না। ছেলে মেয়ে সকলের ক্ষেত্রেই সন্তান হওয়ার পরেই আগে কি করবেন? প্রথমেই তার কানে যে শব্দটা ঢুকবে সেটা হবে আল্লাহু আকবার। শব্দটা কি বলেন? আল্লাহু আকবার। তাহলে এটা নাস্তিক হবে না, এটা মুরতাদ হবে না, এটা ইসলাম বিদ্বেষী হবে না, এটা নামাজি হবে, এটা আল্লাহওয়ালা হবে, এটা আলেম হবে, এটা বুজুর্গ হবে, এটা আলেমদের সাথী হবে, আলেম বিদ্বেষী হবে না। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? আর কানে আজান না দিলে এটাই নাস্তিক হয়, এটা আলেম বিদ্বেষী হয়, এটাই দুষ্ট দুর্নীতিবাজ হয়। ঠিক কিনা জোরে বলেন?